দেখেন একদম লাস্ট মুহূর্তে মানে ঢাকা যাওয়ার আগে আমরা এখন যদি একটা কাঁঠাল পড়ে মাথায় তাহলে শেষ। কাঁঠালের ভাগ্য কত বলে ঢাকা যাবে কাঁঠাল। আমরা ব্যায়াম করতেছি নাকি ঠিক মতন দেখতে হবে না, অবশ্যই আসবো। ডায়েটে খাচ্ছি নাকি ঠিক মতন দেখতে হবে না। যে আমার সাথে থাকতো খেলা করতো সেও আজকে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঢাকা। খালাম্মা এত সুন্দর করে প্যাকিং করে দিছে, উপরে দিছে পলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা ঢাকা চলে যাব, সব কিছু রেডি করতেছে আম্মু, খালাম্মা মিলে রান্না করতেছে। তারপরে আব্বুর এবার হলো কাঁঠাল, মানে গাছে 12টা কাঁঠাল ধরছে, আমাদের দেখার টাইমই পাইনি। বলতেছি যাই একটু আব্বুর গাছের কাঁঠাল দেখে আসি। এখন কাঁঠাল পাড়তে যাব। আর খালাম্মার গাছের রূপালি আম আছে, আমরূপালি, বলতেছে তোমরা গেলেই আম কেউ খাবে, তুমি নিয়ে যাও সাইফানের জন্য, গাছের আম পারবো। খালাম্মা খিচুড়ি রান্না করে, খিচুড়িতে বাতাস দিচ্ছে, গান যে বের হয়েছে খিচুড়ির, এই যে ঘাটি তরকারি। আসসালামু আলাইকুম, আজকে আল্লাহ হাফেজ। আমরা আপা আসছে খালাম্মা, অনেক দিন, এইবার অনেক থাকা হয়েছে না, এবার আমরা অনেক দিন থাকছি। ঈদের যত ছুটি ছিল রংপুরও যাই নাই, সব এসব দিতে রংপুরে হলো। দেখি এরপরে আবার ছুটি পেলে ইনশাল্লাহ রংপুর। সারা রাত বৃষ্টি হয়ে একটা সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, মনে হচ্ছে শীতের সকাল। মাশাল্লাহ, আকাশ মনে হয় কেবলই খাবার দিছে না? আকাশ আল্লাহ, কবুতরের সাথে ঘুঘু আসছে। আকাশ এই যে একটা ঘুঘু আসছে, এটা ও আরেকটা কই খেলামা। সাত যা সুন্দর হয়েছে। এই যে এখান থেকে না, এই যে আকাশ একটা সেট, আকাশ একটা সেট। এই আমগুলি কিন্তু সুন্দর হয়, গাছেই রাখানো যায়। খাবে সাইফা, কি সুন্দর হয়েছে দেখতে। এই পাকছে মনে হয় এটা, সবই পাকছে, পোক্ত হয়ে গেছে। গাছের আম আনন্দ লাগে, পারতেও আনন্দ লাগে, দেখতে। আপনি একটা না খেলে হয় খালামা? না, আমরা খাইছি। আছে বাতাস খুব সুন্দর, ছাদে পেয়ারা গাছ হয়েছে। ওই বড় পেয়ারা গাছটা কাটছিলে, কাটে ফেলছি, ওখান থেকে পেয়ারা গাছ মানে আম গাছের জন্য। খালাম্মার ওই যে অনেক শীতকালে ফুল হয় না, সেই গাছগুলো দেখেন কিভাবে। চন্দ্রমল্লিকা এখন সব টপে টপে চন্দ্রমল্লিকা, ওই দিকেও ভরা। এই আম গাছে, এক আম গাছের আম খেয়ে আরেক আম গাছে আম ধরতেছে ছোট ছোট। এটা আমাদের বাড়িওয়ালা আন্টির ছিল সারা বছরের আম। এই দেখেন, এই এমন সব সময় হইতো খালাম্মা। এই যে দুইটা আবার বড় হয়ে গেছে, একদম কলিও, মুকুলও আসছে, আমের গুটিও আসছে। এই গাছটাতে মাশাআল্লাহ দেখেন কত আমের মুকুল। এই গাছটা এবার প্রথম। এই যে সব হলো চন্দ্রমল্লিকা গাছ। খালাম্মা ফুলও আসা শুরু হয়েছে দেখেন। আপা হলো পুদিনা পাতা তুলতেছে, সব কাটতে বললো। আজকে ছাদের পরিবেশ এত সুন্দর, সব হলো বৃষ্টি পড়ে, চেহারাই ভাল লাগতেছে দেখতে। এই গাছের কি দিয়ে বানান খালামা? ডাল? হ্যাঁ, এটা তোমার দেবো তুলে। অত বড় লাগাতে পারবে না, এত বড় ডাল? তুলতে আল্লাহ, না জন্য আমি অত বড় না, এত বড় না, ছোট দিয়ে না একটা। এই ডাল দিয়ে এত বড় হয়ে গেছে? ডাল দিয়েই হয়, ডাল দিয়েই হয়, ডাল লাগাইলেই হয়ে যায়। হয়ে যায়। তাই এখনই ভালো। লাগানোর টাইম, বৃষ্টি তাই ভালো, অত বড় গাছ নিয়ে তাই লাগানো যায়। এই ফুলটা আমার ভাল লাগে, এই যে দুইটা তিনটা করে পাপড়ি। পাশের ছাদে অনেক ফুল ফুটছে, বৃষ্টির পানি পড়ে এই গাছটা কেমন জানি হয়ে গেছে ফুলটা। আব্বুর গার্ডেনে নাকি এবার অনেক সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে। অনেকদিন ধরে আব্বু বলতেছে যে কাঁঠালটা পারো পারো পারো, রান্না করো, খাও, কিছু একটা করো। দেখেন একদম লাস্ট মুহূর্তে মানে ঢাকা যাওয়ার আগে আমরা এখন কাঁঠাল পাড়তে যাচ্ছি, বাট স্টিল বেটার লেট দেন নেভার। যেদিন আব্বু হলো কাঁঠাল আনতে বলছিল, সেদিন রংপুর থেকে 4টা কাঁঠাল আসছিল। আমরা এবার বললাম কি যে আজকে থাক, আজকে রান্না বান্না সব ব্যবস্থা করতে, আর কাঁঠালের তরকারি কে খাবে আজকে, এই কথা বলছি। আর 12টার দিকে রংপুরের কাঁঠাল আসছে, আর যাওয়া হয়নি। তারপরে যাওয়া হলো কুষ্টিয়া, এখানে ওখানে যাওয়াই হচ্ছে, একের পর এক আমাদের যাওয়া হচ্ছে। কাঁঠালও আসতেছে, বৃষ্টিও হচ্ছে। আজকেও
কালকে বিকাল থেকে যাবো বৃষ্টি, গতকালকে থেকে বৃষ্টি ননস্টপ হচ্ছেই, এখনো একটু একটু হচ্ছে। এখন হালকা ফোটা ফোটা পড়তেছে। আকাশ নিচে মই। আকাশ দা বডি বিল্ডার, ওরে সেই বডি। সারা রাত বৃষ্টি হচ্ছে তো এই জন্য রাস্তাঘাট সব ভেজা ভেজা, তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটাই অন্য। এই তাল গাছটা আমার খুব ভাল লাগে, এই দেখেন কি সুন্দর তাল ধরছে। আব্বুর গোডাউনের চাবি অন্য একটা আনতে গেছে আকাশ, ততক্ষণে আমরা একটু হালকা বাজার করতেছি। এখানে জবরদস্ত কাগজি লেবু পাওয়া গেছে, জবরদস্ত মানে অত ফ্রেশ না না কিন্তু আবার খারাপও না। এটা লাও না, এটা ভালো তো। এইটা না, এগুলো বড় আব্বু, এগুলো নিলাম। বড় রস হয় না না? এই যে রসগোল্লাগুলি নিলাম। লাও, রসলাই লাও। এবার গুনেন 2 টাকা করে পিস নিচ্ছে, ঢাকাতে তো এটা অনেক এক্সপেন্সিভ। না, লাউ নিব না ভাই। এই দাম কম দাম। লাউ কত করে? 50 টাকা পিস বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ও দাম বেশি চাইছে। আচ্ছা এই দুইটা নিলাম। নিয়েন না, লাউ নিন। আচ্ছা থাক না কে, শোনো নিলাম। চাবি আমাদের ভাইয়ার দোকানে, চাবি দোকান খুলবে সকাল 10টায়। আচ্ছা পরে দেখা যাক তাহলে। তাহলে পরে পরে একবার ট্রাই করবো। 100 টাকার মাসাল্লাহ অনেক লেবু কিনছি, কাগজি লেবু, এত ভাল লাগে ঘ্রানটা। এই পলিসিরা কিন্তু সব লেবু যাবে, আরেকজন সাইকেল চালায় যাবে বাড়ি, তো সাইকেল আজকে ভাগবে নি। সাইকেল মনে গ্রামে চলে যাচ্ছে, গ্রাম থেকে মনে হয় লেবু কিনলো আর সেই সাইকেল যাচ্ছে। লেবুওয়ালা আসতে, আরেকজন সাইকেলে আসে, লাভ হইলো কি, দাঁড়ায় থাকাই লাগলো। আমি স্বপ্নেও ভাবতে পারছি না 100 টাকার এতগুলি লেবু পাবো। ঢাকাতে 30 টাকা 35 টাকা হালি এই কাগজি লেবু। আজকে আমাদের একসাথে সবার সকালের নাস্তা শেষ পর্ব। আরে শেষ পারবো না, ঈদের যাওয়া হবে, আবার কয়দিন পরে মানে ভর্তি মর্তি হয়ে গেলে। ভর্তি হলে তো ছুটি নেই খালাম্মা, নতুন ক্লাস নতুন পড়াশোনা। খালাম্মা বিদায় দিতে চলে আসছে আমাদেরকে, সাইফানকে আগে খাওয়াই দিই। খালাম্মা পোলায়ের চালের খিচুড়ি বানাইছে। সবার নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো। আর এই যে আম্মু হলো মাছ বসায় দিছে। খালাম্মা আমার হাতে দই খাচ্ছে। আমি খুব পছন্দ করি তোমার হাতে দই। খালাম্মা চাইছিল 2 কেজি দুধ বানায় নেবে, কিন্তু সম্ভব হয় নাই। সম্ভব হয়নি। আপনার খালামার কাছে আসলেই বানাতে পারবেন, বীজ আছে না, সমস্যা নেই। তানিয়া আপাও শিখে গেছে দই বানানো এখন। এখন জানিয়া আপা বানাবে আর আমরা খাবো। যাবা? হ্যাঁ, তাড়াতাড়ি বাবা। শোভাবুড়ি আমাদের বিদায় দিতে আসছে, কিন্তু আমরা আবার কাঁঠাল পাড়তে যাচ্ছি। সারাবুড়ি বিদায় দিতে আসছে নাকি? না, অসুস্থ, শরীরটা একটু খারাপ। ভাই 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 ভাইও দেয় না, মন খারাপ। আমরা যতদিন ছিলাম সিদ্ধাতুল আমাদের সাথে ছিল। সারাবুড়ি হাঁটা শিখাতে কোলে আসে না, খালি পায়ে হাঁটতে চায়। সারা ভুলে গেছে আমাদেরকে। আমরা এখন সারাবুড়ি টাকুয়া মাথা কাঁঠাল কিভাবে পারবে? যদি একটা কাঁঠাল পড়ে মাথায় তাহলে শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আব্বুর গাছের কাঁঠাল মাশাল্লাহ এবার এত সুন্দর হয়েছে। আব্বু এবার ফাটবে না? ওই দেখো ওই লাস্ট পর্যন্ত ইস কি যে সুন্দর পুরাট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, নাই না ওটা ফাইন। আগে বাইকটা আগে তো এক একটা কাঁঠাল এত বড় হয়েছিল। শোনেন, একটা করে পাকে একটা করে পারিয়েন, তাই ভালো। না কি পাকা আছে? না, আমি এটা নিব আকাশ। লাস্টে কোন চলে গেছে কয়টা কাঁঠাল? واحد اثنين ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة আকাশ আকাশ ব্যাগ নিয়ে ইয়াতে উঠতে হবে। এটা তো লাল হয়ে গেছে মাঝখানের দিকে। ওটা এখনো পাকে নাই। ভ্যানে বসছো? ভ্যানে চলে চলে, কেউ চালাইলে চলে। আগের বার আব্বুর কাছে 4টা কাঁঠাল ধরছিল, এবার 12টা কাঁঠাল ধরছে। 12টার এখনো একটাও পারেনি। আকাশ আগে চেক করুক আব্বু। পাঁচশো দেখে দেয় আর পুরোটা দরকার না কিসলা 3 4 5 6 7 8 9 10 11। ওখানে উঠে যাবে না দরকার না রিস্ক না পাকছে? না পাকে না এক তাহলে নিচের গুলি নিয়ে যাই আমরা। আপাতত আয় নিচের একটা গুলি নিয়ে তুমি যাই। নাও, একটা হলো এই আমার ছোট বোন ইতিলিক আর একটা হলো আপাতত আশরাফুন্ডে হ্যাঁ দেন, এটা তিন আমাকে। জনের জন্য 3টে ঢাকা আর এই একটা তোমার জন্য হ্যাঁ। বড় না এটা না, এইটা বড় না, আমি এটা এটা দেবো, বড় আমি এটা দেবো। বড় ওইটা, তারপরে এটা নাও। ধরো ধরো বড় ধরো বিসমিল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ 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 রহমান রহিম। এটা বৌমার জন্য, এটা আমার। এটা ধরো এটা বৌমার, এটা ব্যাগের মধ্যে ভরে দিই। দেখে কাটি। আব্বু আব্বু গায়ে গায়ে পড়বে। দাঁড়া দাঁড়া, আকাশ ওইভাবে কাঁঠাল পাততে হয় না, গায়ে লাগবে তো। রস করতেছে। হ্যাঁ, এলো এটা হলো কার ইতিহাস। কাঁঠালের ভাগ্য কত ভালো, ঢাকা যাচ্ছে কাঁঠাল প্রথমে।
আব্বু বলতেছে কাঁঠালের ভাগ্য ভালো। কাঁঠালের ভাগ্য কত ভালো, ভাগা যাবে কাঁঠাল। আমার আশাপুর খালামার ইতি খালামারটা এক ব্যাগে, কারণ ওটা জজ আসবে নিতে, আর আমারটা এই যে সেই সুন্দর কাঁঠাল। আব্বুর পুঁই শাক গাছে পানি দেওয়া লাগবে না, বৃষ্টি হয়েছে না, পানি এখন দিয়ে না। পুঁইশাক কি সুন্দর, এটা হলো মানে এটা নতুন লাগাইছে, দেখো এটা হলো পুঁইয়ের শাক। এই যে মাছ দুই করে লাগাইছে, ওই এটার মাথাগুলো ভাঙে গাইলে কুশি বের হবে আরো। কিছু খাবার দিয়ে দিব। না না না, এগুলা না, এগুলা আর এখনো হয়নি, আরো হবে। বড় হোক। লিচু গাছে আছে একটা। এইগুলো লাগাইছে কুমড়া গাছ, মরদিন আপা দিছিল ওই দিকে লাগাইছে, হয়ে গেছে এদিকে। ও, পানি কুমড়া গাছ। এই যে এগুলো এই লেবু গাছে একসময় এত লেবু ধরতো। মেহেদি গাছও হয়েছে সুন্দর পাতা। এগুলো আম্মুকে তুলে দিলে তো মাথায় লাগাতে পারবে রে, তুলে দিস না কেন? ওকে পিঁপড়া কাপড় দিছে কাঁঠাল পাড়তে যায়। কাঁঠাল প্রতিদিন চেক করতে হবে, আকাশ উপরের গুলো পাকতে পারে আগে। শুধু আমার এই যে সেই আম গাছ, যেই আম গাছে আমরা আম খাইছি। আচ্ছা, এই বললার চাক না মৌমাছি? হলুদ বললা আল্লাহ, খবর আছে এটা। কবে কবে হইছে দেখি, কোন জায়গা হইছে? এই যে এই যে কই রাখাস গেল, এই যে এই যে এই যে এই জায়গা সেই জায়গা সেই জায়গা। ও এটা তো নতুন হইছে, এটা আগে ছিল না। মৌমাছি মধুর গাছ, মধুর চাক হইছে, মধুর চাক। ক্যামেরা দেখো, তুমি ক্যামেরা দেখো। হ্যাঁ বললা এটা মধু না, মৌমাছি না রে। কেবল নতুন ধরতেছে আমরা, হ্যাঁ এখন তো আমরা ছোট ছোট। এই সর আগো। সারাবরি কি যাবে? আমার বড় শিখছে, নানির সাথে বিদায় করবো। মর্জিনা আপা সাইফানের জন্য হরলিক্স দিয়ে আসতে দেখা করতে, দোয়া করিয়েন ভালো হয়ে যেন চাইতে পারি। আপনি আসিয়েন আবার। খালামা গাড়ির মধ্যে খাবার জিনিস দিছে, দেখেন লাউ সকালবেলা আব্বু জোর করে গিয়ে দিছে। এই দেখেন বড় বড় লাউ। এবার সাইফানের বাবাই ব্যাগ টানতেছে, ভালো শক্তি হয়েছে। আল্লামা আমাকে একটা হলো জবা গাছ দিছে, এই যে গাছ, আবার কাঁঠালের মধ্যে ফুলের গাছ দিছে। সব ব্যাগ টানতেছে আব্বু, খালাম্মা, আমাদের সব ব্যাগ এখন রেডি। এ আপা এগুলা না সামনে বসবো যেখানে সেই জায়গায়। আম্মু আল্লাহ হাফেজ, মর্জিনা আপা আল্লাহ হাফেজ। আকাশ যাবি নাকি? চল। তোমার সাথেই আছে। বাড়িতে আমার আর আনন্দ নাই, আনন্দ চলে গেল। আকাশ চলে গেল, বৌমা চলে গেল, আকাশ যাবে? আর বাড়িতে কেউ নাই, তাই না? আকাশ যাবে তো? আকাশ গেলে ভালোই হয়। গেলে যাবে। কই আকাশ আমাদের আর যাবে। কেউ থাকলো না বাড়িতে। বাড়ি ঘর তোমরা এবার আপনি আসেন, আমার টাকা তো রেডি আছে। কেউ আসেই তো না। বরাবর আমার টাকা হয় না। ওটা হাতে হাতে লেখাপড়া তো তার মধ্যে আসতে হবে। আমরা ব্যায়াম করতেছি নাকি ঠিক মতো? আমরা আসবো তো, আসবো সত্যি। এই, আমরা ব্যায়াম শোনো, আমরা ব্যায়াম করতেছি নাকি ঠিক মতন দেখতে হবে না? অবশ্যই আসবো। ডায়েটে খাচ্ছি নাকি ঠিক মতন দেখতে হবে না? ওকে, শোভা আপা। সকলে আল্লাহ হাফেজ। চল ভাই, চলো সাইফান ওঠো। এই তো শামীম ভাই, আপনি ঢাকা যাবেন না কাছে নামে যাবেন? না, আমি আপনি কিন্তু জান, আমি রিক্সা নিয়ে যাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, চলো। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। যাবে কি আপনি? সারা বাই বাই। মামি, ওই যে আয়না হলো পিছে। টাটা। এই যে, এই যে। হ্যাঁ, যাবো তুমি ঢাকা? হ্যাঁ, এক রাউন্ড মারি আসো। সারা মন খারাপ। আপনি কোনে? সারা মন খারাপ করছে, সারা যাবে ঢাকায়। সিদ্ধার্থের আল্লাহ হাফেজ। আয়নাটা দেখো মামি। ওকে। বেশি দিন থাকলে বেশি মায়া হয়ে যায়। হ্যালো বাবু বে, এই যে দাদা, দাদা আল্লাহ হাফেজ। এই যে দাদা, তোমাদের দিকে দিকে। দাদা আল্লাহ হাফেজ। মনটা খুশি করো, আবার তো তাড়াতাড়ি চলে আসবো না? এত
এতদিন যেখানে গেছি একসাথে সবাই গেছি, আজকে আমরা 3 জন খালি। মনটাও খারাপ লাগতেছে। এখন আমরা দাসুরিয়া পার হচ্ছি, মানে আকাশের বাড়ি কিছুক্ষণের মধ্যে পার হবো। সাইফান গাড়িতে ওঠার পরে চুপ হয়েছিল, পরে এখন একটু আমি বলছি দেখো তোমার দাদির হাতের খাবার খেলে ভাল লাগবে। পেঁয়াজি খাচ্ছে, একটু ভাল লাগতেছে না? কি টাকা একটু অত না, তাও তো একটু ভাল লাগতেছে না বলো? মনটা খারাপ মানে আম্মু কাঁদতেছে আসার সময়, খালাম্মা কাঁদতেছে, ভাল লাগে না। বেশি দিন থাকলে ভিতর থেকে কান্না আসে, খারাপ লাগে, মানে কি বোঝানোর মতন না, অনেক কঠিন, খারাপ লাগে, মানে যাইতেই মন চায় না। সাইফানের জন্য একটা পানির বোতল নাও তো, পানি আনতে ভুলে গেছি। দেখি খাবার ব্যাগে আছে পানি সাইফান? না 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 না, ভুলে গেছি আমি। ড্রিঙ্কও খাবা? না কিছু খাবো না। সাইফানের জন্য নাও একটা। একটাই না। আমার ভালো লাগতেছে, আবার দুঃখ লাগছে। একদিক থেকে ভালো লাগছে, একদিক থেকে অনেক দুঃখ লাগতেছে। একটু পরে ভালো হয়ে যাবে বাবা, আবার তো আসবো তাড়াতাড়ি। আর একদিক থেকে ভালো লাগছে কারণ হচ্ছে ঢাকায় 2টা চকলেট পাবো, এর থেকে 1 পাবো, এর জন্য ভালো লাগছে আমার। সবার জন্য আমার খারাপও লাগতেছে। রংপুর গেলে এই যে বাম দিক দিয়ে যেতে হয়, আর মানে নাটোরে এসে রাস্তাটা ভাগ হয়ে যায়, আর এদিকে গেলে হলো ঢাকা চলে গেলাম। আজকে রাস্তাঘাটও ফাঁকা, আমাদের ভিতরেও ফাঁকা। খালাম্মা হচ্ছে টিকিয়া বানাই দিছে, সেই টিকিয়া দিয়ে রুটি খাচ্ছে সাইফানের বাবা, আমি, সবাই। অনেক মজা না? ওই টিকিয়াটা একটু ভেঙে নাও ভিতরে, তাহলে আরো ভালো লাগবে। আমরা চলন বিল পার হচ্ছি। আমার লাইফে কোনোদিন ঈশ্বরদীর রাস্তায় এত ফাঁকা দেখি নাই, একদম ফাঁকা। সাইফানের পাপা আর ভাই চা খাইতে গেল টঙের দোকানে, আমাকে বসে যাবো, আমি বলছি না আমি বসে থাকি, তুমি নিয়ে আসিও। এটা আমরা কোন জায়গায় ভাই এখন? কি গঞ্জ? দবিরগঞ্জ। সিরাজগঞ্জের ভিতরেই। সাইফান চা খাবে? তুমি চা খাবা? তুমি খেয়েছো? আমি খাই নাই, নিচ্ছি। চাটা ভালো, মনে হয় এলাচ দারচিনি দিছে। এতক্ষণ মাথা ব্যথা করতেছিল, কেমন জানি শান্তিই পাচ্ছিলাম না, এখন একটু ভাল লাগতেছে চাটা খাই। আম্মু আর খালাম্মা ফোন দিছে, আম্মু আর খালাম্মা এক্সারসাইজ করতেছে, বলতেছে হাঁটতেছি দেখো একটু। বাড়িটা ফাঁকা হয়ে গেল না সাইফান? আজকে সিডরা তুলো চলে গেল। আজকে যে আমার সাথে থাকতো, খেলা করতো, সেও আজকে নাই। খাই না এটা ভালো। ভাইয়ের হ্যাঁ আঙ্কেলেরও তোমার খাওয়া শেষ। রুটি টুটি খাইছে, পেট ভরা সবার, ভালো হয়েছে, খাই। ভালো হয়েছে, একবার দুপুরের খাওয়া হয়ে গেল। আমরা পৌঁছাবো কয়টায়? 3-4টা বাজবে। 4টা বাজবে। নষ্ট করো না, খাও। বিশাল ফ্লাইওভার হচ্ছে এখানে সিরাজগঞ্জে। আগে ফুড ভিলেজ এটার আশেপাশেই ছিল। রাউন্ড অ্যাবাউটটা এমনভাবে বানাচ্ছে, আমাদের মিঠু ভাই বললো যে এটা নাকি বাংলাদেশের বেস্ট ফ্লাইওভারের মতন বানাচ্ছে, মানে অনেক সুন্দর হবে এটা। ফ্লাইওভার হবে প্লাস এটা কানেক্টিং একটা ইয়া হবে, রাউন্ড অ্যাবাউটের মতন না? খুব সুন্দর বানাচ্ছে। কাজ তো অনেক দূর আগাইছে তাই না? হ্যাঁ, বগুড়া রোড, বগুড়া রংপুরের রোড। ডানে পাবনা না? যেতেই যাবে এই যে ফুড ভিলেজ ছিল এইখানে। জায়গাটা। আছে কিছু? ফুড ভিলেজকে মিস করি না, ফুড ভিলেজ আসলেই আমাদের ইমোশন ছিল। দই নিয়ে যেতাম, মিষ্টি দই নিতাম, মিষ্টি নিতাম, না ভালোই ছিল। এত বড় বড় লুচি ছিল, বড় লুচি ছিল। সাইফান খেতে বড় হ্যাঁ হ্যাঁ, ভাইয়েরও taste। বাইরেও খাইতেন নাকি? ফ্লাইওভার বানাই ফেলছে এই যে ফুড ভিলেজের জায়গাতে। ফুড ভিলেজের কোনো চিহ্নই নেই আর। ব্রিজের কাজও তো অনেক দূর আগাইছে। হ্যাঁ, ভালো কাজ আগাইছে। এই যে ট্রাক দেখতেছেন, পানি পড়তেছে ট্রাকের ইয়া দিয়ে। এই ট্রাকে মাছ নিয়ে যাচ্ছে ভাই বললো। পানি পড়তেছে একটু পর পর, জায়গায় জায়গায় গিয়ে আবার পানিটা ভরবে এরা আর কি, মাছটা যেন বেঁচে থাকে। আর উপরে শ্যালো মেশিন আছে, সেটাতে পানি সার্কুলেট হচ্ছে।
এইভাবে খোলা সিস্টেমটা আনকমন। মানে এইভাবে পানি না নিয়ে যদি ইয়ে করতো। উপরে ড্রাম ভরা মাছ, ওই ড্রামে সবগুলো মাছ আছে। কত কত মানে নিচে পলিথিন দিয়ে হ্যাঁ মাছগুলো তো এর হাত দিয়ে সারি পানি ভরে দেয়, ওইটা তিরপল দিয়ে দেয়। আচ্ছা সাইফানের বাবা আইসক্রিম খাচ্ছে, আমাদেরকে আইসক্রিম খাচ্ছে। আচ্ছা, এবার লাস্ট ডে, কালকে থেকে সব বাদ করা ডায়েট। না সাইফান কি খাচ্ছে? এটা কতদিন পরে সাইফান খাচ্ছে? মামা অনেক দিন। হ্যালো, হ্যাঁ খাইছি তো। বলো কি কি খাইছো, বলো বলো কি কি খাইছো, বলো বলো কি কি খাইছো, বলো। আমি খাইছি হচ্ছে পেঁয়াজি আর টিকিয়া আর রুটি, তারপরে আমু তো গপ গপ করে সবই খাচ্ছে। গল্প করে খাইছি, তুমি কেমন নাই? এখন বাজে 5:10, আমরা প্রায় 1 ঘন্টা ধরে জ্যামে আছি। ইনশাআল্লাহ আমাদের এই জ্যাম ছুটতে আর বেশিক্ষণ লাগবে না। আজকে এত আরামে আসছি, রাস্তাঘাটে গাড়িই নেই। এখন আসে দেখতেছি সব গাড়ি ঘোড়া টঙ্গিতে, না? জার্নিটা খুব রিল্যাক্সিং হয়েছে আজকে, কোনো প্যারা নাই, ঝামেলা নাই, ভেজাল নাই। একটু জ্যাম না খেলে হয়, ঈদের পরে বাড়ি এই জন্য একটু জ্যাম খাচ্ছি আর কি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছায় যাব, 6টা বাজে। স্বামী হলে আসছি। ওয়েলকাম টু ঢাকা। আমি তো গান করেছি জানো, ঢাকা নিয়ে। ম্যাডাম বলো, শুনি। Hello everyone, welcome to Dhaka, welcome to Dhaka, welcome to Dhaka. সাইফানের জজ মামা আসছে, সাইফান খুশি হয়ে গেছে। জজ দেখি চা খাচ্ছে, আমাদের দেরি হয়ে গেছে। জজ Jaju. জজ আসেই গিফট দিচ্ছে। জজ গেল না ঈদে, কি যে মজা করছি আমরা। জজ দাঁড়াও, মিঠু ভাইয়ের সাথে এখানে বিদায়, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইনশাআল্লাহ। থাকেন। আচ্ছা, আপনি ভালো থাকেন। চালানোর জন্য ধন্যবাদ। ভাইয়া খুব ভালো চালায়। Jaju. জজ আর উপরে আসলো না। পুরো ঘোলা ক্যামেরা, বিকজ আমরা এসিতে ছিলাম। যাই হোক, এখন বাজে 6:15। আমাদের আসতে আসতে মানে আমাদের মোট লাগলো কত জানো? 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা, 11:30 বেরিয়েছি। 11টা না? 11:30। ক্লান্তও লাগতেছে। আসসালামু আলাইকুম। ওরে বাবা, আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে একবারে উপরে উঠে আসলাম। এই যে গাছপালা, তারপরে খালামা কি দিছে, এগুলো এখন আমার খোলার সাহসই নেই। আগে হলো একটু ফ্রেশ হই, আর ব্যাগটা আগে যে খালি কোনো রকম ঢোকাইছি। আমার বারান্দার অবস্থা একটু দেখে আসি। সব বাড়িঘর এলোমেলো, ধুলাবালি। সাইফানটা খুলছে খালি, এই দেখেন কি অবস্থা, সব মাটি আর মাটি। আঙ্গুর গাছের ডাল মরে গেছে অনেকগুলো, একটা ডাল জীবিত আছে। সাইফানের বাবা চা কিনে আনতে গেছে। আমি বললাম যে চা বানাই, ও বলতেছে নিচ থেকে চা নিয়ে আসি, চা খাই, তারপরে কাজ ধরি, মানে ক্লান্ত লাগতেছে। কি বাবা? গিফট দিতে হবে। কিসের গিফট? জামা। তার বলে আমার কালকে গিফট দিতে হবে? হ্যাঁ। ওই আল্লাহ, এই জ্যাম দিবা জ্যাম না? না হইলে আমরা 4.5-5 ঘন্টার মধ্যে পৌঁছায় যেতাম। সেখানে আমরা 7 ঘন্টায় ঢাকা পৌঁছাইলাম। ভালোই কষ্ট হইলো। সি দিয়ে নামটা সি। আমার ছেলে সাইকেল চাচ্ছে, দেখা যাক কি করা যায়। কেবল ঢাকায় আসলা। আল্লাহ, ভর্তা হয়েছে, আম ছিলে দিছে, কাঁঠাল তুলে দিছে। কাঁঠাল রাস্তায় খাওয়া যায়? সাহসই হয়নি প্যাকেটটা খুলে খাই, এখানে ফ্রিজে রাখি। পেয়ারা টেয়ারা কেটে দিছে, রুটি, কাবাব আর হলো পেঁয়াজি সব রাস্তায় খেয়ে নিছে। থাক, ধরতে পারবো না। চাই খায়, তারপর কাজ শুরু করি। ওরে আল্লাহ, খালামা রংপুরের ছোটো কাঁঠালটাও দিয়ে দিছে সাইফানা বাবা। আব্বুর গাছের কাঁঠাল আছে এই গাছের সাথে। তারপরে রান্না, ভাত তরকারি সবই আছে। বের করি আস্তে ধীরে। ঢাকা শহরে বৃষ্টি, সব মেঘাচ্ছন্ন।
আর আমার ক্যামেরা এসি থেকে আসছে না, গাড়ির এসিতে সব ঘেমে ঘেমে যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে না। আমাকে সাইমা খালা আমার গাছের আম দিছে কয়েকটা, ভালোই। আমি ভাবছি এটা পাকাটা আসা নরম হয়ে যাবে, দেখি না ভালোই আছে। ওগুলো এখনো পাকে নেই, কাঁচা। এটা চাল ডাল, তারপরে বেসন, তারপরে কি এগুলো আচার, গরম মশলা, এগুলো পরে খুললেও হবে। এর মধ্যে হ্যাঁ, এগুলো আজকে নাড়বই না। এই যে কুরবানির মাংস আর আজকের রান্না খাবার তো নিয়ে গেলাম, এগুলো খুলবো। সাইফানের জজ মামা সাইফানকে চকলেট দিয়ে গেছে। এখন সাইফান কি করছে দেখো, তার দাদির গিফট প্লেনগুলো তার টেবিলে সাজাচ্ছে, বুঝলা? আসা মাত্র ক্লেগুলো আমার কাছ থেকে নিয়ে নিছে, সব ব্যাগ থেকে এলো পাতালি বের করতেছে, আর নিজের টেবিলটা এখন সেই গুছাচ্ছে। খালামার সাথে একটু কথা বলছি, এখন এগুলো সব বেড টেড করি, ফ্রিজে রাখি, তারপরে খাবার দেই। কাজ আছে। এই যে তেলাপোকা কত মারা গেছে ঘরে, দেখেন তেলাপোকার ঔষধ দিয়ে গেছি, কাজ আছে আমার, খবর আছে। একে একে করে ব্যাগ খুলতেছি। খালাম্মা এত সুন্দর করে প্যাকিং করে দিছে, উপরে দিছে পলি, ভিতরে দেখেন পেপার দিছে, এক ফোঁটা পানি টানি বের হয়নি, এরকম কোনো কিছু ঘামে নাই। এটা ভুড়ি, তারপরে এই যে রান্না মাংস, সবগুলো রান্না জিনিসপত্র। এই যে এর মধ্যে ভাত টাত আছে, আমি সব বের করতেছি। ফ্রিজে একটু এলোমেলো কি ছিল, বক্স টক্স সব বাইরে বের করলাম, এখন আস্তে আস্তে করে রাখি। ব্যাগ খোলা যে কতটা কঠিন, খালাম্মা যত কষ্ট করে মানে আমাকে এই সব রেডি করে দিছে, এটা এনার্জিরও প্রয়োজন। এটা কদবেলের আচার, এটা কাটুয়ার ডাটা রান্না। আমার 2 কেয়ারটেকার ভাইয়ের জন্য মাংস দিছে, সেই মাংস এখনই পাঠাই দিব। খালাম্মা আম্মুকে আবার একটু ভুড়ি দিছে। এই যে আম্মু রংপুরেরও ভাগ আছে এখানে, আম্মুর জন্য মাংস দিছে, সেটা আমার কাছে দিয়ে দিছে। এখন রংপুর গেলে নিয়ে যাব। দীপু ভাই আর কাশেম ভাইয়ের মাংস এক্ষুনি পাঠাই দিব, পেপার দিয়ে জড়াই দিলাম। জওয়াল্লা হাফেজ। আমার মাংসের মধ্যে খালাম্মা দেখেন চুপ করে আমও দিছে, বলছি আম দিয়েন না খালাম্মা। এখন এগুলো সব ঢুকায় আসলে ঝামেলা আমার শেষ, খাটনি আমার শেষ, আল্লাহ রহমতে একটু বাঁচবো, আর বেশি ঝামেলা নাই। সব ব্যাগ ট্যাগ খোলা শেষ, সাইফানের পাপাকে দিয়ে পাঠাই দিছি। আর ইতি খালাম্মা হলো আমার আশাপ মানে মলিয়াপু আমাকে মাংস দিছে, এই যে মলিয়াপুর মাংস এটা, আর ভুড়ি দিছে খালাম্মা, এই যে রাখলাম। খালাম্মা জজকে দিয়ে মলিয়াপুর মাংস আর ভুড়িও পাঠাই দিছে। সাইফান এই আইসক্রিমটা খেয়ে নাও, নাহলে গলে যাবে। খাইনি। আলহামদুলিল্লাহ সব মাংস একদম ঢুকানো শেষ। আমি ব্যাগ খুলতে খুলতে অসুস্থ হয়ে গেছি, তাহলে আমার খালার শরীরের অবস্থা কি আর আম্মুর শরীরের অবস্থা কি চিন্তা করেন। মানে ভাতটাও যেন রান্না না করতে হয়, ভাতও দিয়ে দিছে, খিচুড়িও দিয়ে দিছে। এখন আল্লাহ জানে সকালবেলা খিচুড়ি রান্না, এই কি হইল বাতাসে রাখি, বের করে একটু গরম করে খাই, খিদাও লাগছে প্রচণ্ড। কিন্তু সব মাংস টাংস ঢুকায় এখন এই যে আগে খেয়ে দিয়ে একবারে ফ্রিজে রাখাবো। আর সাইফান এই যে সাইফানের নাড়ু, তারপরে হলো সানার বরফি, আগে খিচুড়ি খাই সবাই, তারপরে আমি সব কাজ করি। এটা হলো আমার আর সাইফানের একসাথে নিলাম। এশার আজান হয়ে গেল, এখন একটা একটা করে ঘর পরিষ্কার করতেছি আর মুছে দিচ্ছি, একবার মুছছি। ধুলাবালি যে কোথা থেকে এত আসে মাথা কাজ করতেছে না আমার, মনে হয় কয়েকদিন ঢাকায় খালি ঝড় বৃষ্টি হয়েছে না। My guiding light, you are my everything.